এনএম জিএনএম 2026 সিট ম্যাট্রিক্স এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেছে। আর কি কি পরিবর্তন এসেছে, সিট বেড়েছে না কমেছে, সমস্ত কিছু ডিসকাশন করব। তোমরা যদি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসো, সেখানে তোমরা দেখতে পাবে এনএম জিএনএম সিলেক্ট করবে। এখানে কাউন্সেলিং রিগার্ডিং নোটিফিকেশন তো কালকে আমি তোমাদেরকে আপডেট করে দিয়েছিলাম। এখানে দেখো সিট ম্যাট্রিক্স কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। সিট ম্যাট্রিক্সে তুমি যদি ক্লিক করো তাহলে তোমরা দেখবে তোমার সামনে এরকম একটা সাইট ওপেন হবে। আমি বলে রাখি, তোমাদের র্যাঙ্ক যে আমরা একটা ভেবেছিলাম যে এই র্যাঙ্ক অবধি তুমি এএনএম পেয়ে যাবে, জিএনএম পেয়ে যাবে, সেটা কিন্তু প্রচুর পরিমাণে জাম্প করবে। মানে বেশি র্যাঙ্কও তোমার কলেজ পাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে গেছে। তার কারণ আমি বলছি, ভিডিওতে থাকবে। এখানে তুমি যদি সিলেক্ট করো রাউন্ড 1 সিলেক্ট করো এবং ইনস্টিটিউট টাইপ এখানে স্টেট গভর্নমেন্ট করবে, দেন এখানে প্রোগ্রাম, এখানে তুমি প্রথমে এই নেমটা তোমাদেরকে দেখাই, তারপরে ইনটে কল করে সাবমিট করবে। সাবমিট করে দেখবে তোমাদের সামনে ঠিক এমন একটা সিট ম্যাট্রিক্স ওপেন হয়ে যাবে এবং সিট ম্যাট্রিক্স ওপেন হওয়ার পরে তোমরা একদম নিচে যাবে, দেখবে না 925টা, ভালো করে বুঝবে, 925টা মতো সিট এখানে অ্যালটমেন্ট করা হয়েছে এইবারে, যেটা কিন্তু আগের বারের থেকে বেশি। আগের বারে কিন্তু এর থেকে কম সিট ছিল, এইবারে কিন্তু অনেকটা বেশি সিট আছে। কোন কলেজটা নতুন অ্যাড হয়েছে? নর্থ বেঙ্গল এমসিএইচ। এটা কিন্তু আগের বছর অ্যাড ছিল না, এই বছর কিন্তু অ্যাড হয়ে গেছে। এইখানে তোমরা এনএম করতে পারবে। এবার এখানে ফায়দা কি হবে খুব ভালোভাবে বুঝবে, যে দেখো নর্থ বেঙ্গল সাইডে যারা ক্যান্ডিডেট থাকে তারা বেশিরভাগ এএনএম করতে চায়, তারা কিন্তু এদিককার কলেজগুলো সিটগুলো খেয়ে থাকতো। কিন্তু এখন যেহেতু সেই কলেজে এএনএম এর সিট সংখ্যা বেড়ে গেছে, তাহলে সেহেতু সেখানকার ক্যান্ডিডেটরা সেই জায়গাতে সিট নেবে। এবার এমনি তো আগের বছর থেকে সিট বেড়েছে, তার মানে ধরো আমরা যে প্রেডিকশনটা করছিলাম যে এই র্যাঙ্কের মধ্যে তোমরা এএনএম পেয়ে যাবে, সেটা কিন্তু একদম এক ধাক্কাতে 300 থেকে 400 মতো র্যাঙ্ক তোমরা কিন্তু এক্সট্রা যাদের আছে সেই অনুযায়ী তোমরা কিন্তু এএনএম পেতে পারো এবার। তার মানে তোমরা সবাই যারা ডাউটে ছিল আমি পাবো কি পাবো না, তারা সবাই কাউন্সেলিং করবে। আর কাউন্সেলিং করলে আশা করছি তোমার নামেও একটা এএনএম কলেজ কিন্তু সিট অ্যালটমেন্ট হয়ে যাবে। এবার এতে জিএনএম দেরও ফায়দা আছে, সমস্ত এক এক করে আসছি। এই গেল এএনএম এ কিন্তু সিট সংখ্যা বেড়ে গেছে, তার মানে এএনএম এর চান্স হওয়া এখন অনেকটা সোজা হয়ে গেছে। এরপর তোমরা যদি যাও এখানে জিএনএমটাও আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখানে জিএনএমটা যাবে, এখানে অল করে সাবমিট করবে। দেখো জিএনএম এর সিট ম্যাট্রিক্স চলে এসেছে এবং জিএনএম এর সিট ম্যাট্রিক্সও তাই। দেখো আমি বড় করে দেখাচ্ছি তোমাদের, 2807টা তোমাদের জিএনএম এ মেল অ্যান্ড ফিমেল সমস্ত কিছু এখানে চলে এসেছে। আমি সমস্ত বুঝিয়ে বলবো তোমাদের, অসুবিধা কিছু নেই। এখানে দেখবে একটা কলেজ আছে বার্নপুর। এই বার্নপুরটা কিন্তু এখন আগে সেন্ট্রালের মধ্যে ছিল, এই সেন্ট্রালের থেকে এখন সরিয়ে এখন স্টেট ইউনিভার্সিটির আন্ডারে চলে এসেছে। তোমরা যদি এখানে ফিল্টার করে যাও, এখানে যদি এটা স্টেট ইউনিভার্সিটি করো, দেন তুমি এখানে সাবমিট করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে দেখো একটা কলেজ দেখাচ্ছে যেটা হচ্ছে বার্নপুর। এই বার্নপুর হচ্ছে 30টা সিট এক্সট্রা আছে, যেটা আগে সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্ডারে ছিল, এটা কিন্তু স্টেট ইউনিভার্সিটি আন্ডারে চলে এসেছে। তাহলে দেখো ওই 2807 প্লাস 30টা সিটই কিন্তু এখানে আছে। আর মেলদের জন্য যেমনটা ছিল 120টাই আছে। দেখো আমি এবার তোমাদেরকে বুঝিয়ে বলছি, এই জায়গাটাতে খুব ভালো করে বুঝবে। এটা হচ্ছে মেল সিট, ঠিক আছে, খুব সুন্দরভাবে বুঝে নেবে। এটা হচ্ছে মেল সিট যেমনটা আছে তেমনটাই কিন্তু তোমাদের আছে, কোনো প্রকার পরিবর্তন হয়নি। ফিমেলদের এইটা সিট রয়েছে, মানে এই যে ধরো এই যে ওপেনদের 1323টা, এখানে 200টা সিট আছে, 278টা ইডাব্লিউএস দের আছে, এসসিদের আছে 581, এসটিদের আছে 170, অরফেনদের আছে 56, সিভিল ডিফেন্সদের 77 আছে, আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট 122। এই পিডাব্লিউডি ক্যান্ডিডেট কিন্তু অল শুধু মানে অরফেনের ক্যাটাগরির মধ্যেও আছে, ওবিসির মধ্যেও আছে, এগুলো কিন্তু সমস্ত কিছু মিলিয়ে এক জায়গাতে করা আছে 122টা। প্লাস 30টা মানে কোনটা বলতে চাইছি আমি, যে বার্নপুর যেটা সেন্ট্রালের আন্ডারে ছিল এখন কিন্তু স্টেট ইউনিভার্সিটির আন্ডারে চলে এসেছে, সেই সিট সংখ্যাও কিন্তু এখানে চলে এসেছে। আর এখান থেকে যদি 120 মাইনাস করো তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমাদের 2717, আর 120টা হচ্ছে তোমাদের মেলদের সিট, যেটা গত বছর ছিল এই বছরও আছে। এবার এখানে ফায়দা কি হবে দেখো, তোমাদের যারা জেন পাসের কাউন্সেলিং করছিল, এই জেন পাসের কাউন্সেলিং এ কিন্তু যারা ভেবেছিল যে প্রচুর কম মানে কাট অফটা প্রচুর হাই চলে যাবে, বাট সেটা হয়নি জেনারেলি। তাহলে কি হবে, যে যারা জেন পাসের ইচ্ছা ছিল তারা কিন্তু জেন পাসে ভর্তি হয়ে গেছে, বেশি র্যাঙ্কও পেয়ে গেছে, তারা কিন্তু আর জিএনএম এএনএম এর দিকে আসবে না। তার মানে তোমাদের কলেজ পাওয়ার প্রবণতা আরো বেড়ে গেল, তাই না? এবার যদি আমি এএনএম এর ব্যাপারটাতে আসি, খুব সুন্দরভাবে বুঝবে। এইটা হচ্ছে 2025 সিট ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2026 মানে হচ্ছে এই বছরের সিট ম্যাট্রিক্স। এখানে ভালো করে বুঝবে, 875টা টোটাল সিট ছিল আগের বারে, এটা বেড়ে এখন কত হয়ে গেছে, 925টা সিট বেড়ে গেছে, যেহেতু একটা কলেজ কিন্তু অ্যাড হয়েছে, তাই না? তাহলে 925টা সিট কিন্তু এখানে বেড়ে গেছে, আর এখানে আগে ছিল 875। এবার তোমার র্যাঙ্কের সামনে যারা এনএম ইচ্ছা ছিল তারা কিন্তু এনএম এর জন্য কাউন্সেলিং করবে, তারা কিন্তু আর জিএনএম এর দিকে আসবে না। তার মানে তোমার জিএনএম পাওয়ার প্রবণতা আরো বেড়ে গেল। জেন পাসে যারা বেশি র্যাঙ্ক পেয়েছে তারা তো চলে গেল জেন পাসে, তাহলে সেখানেও একটা প্রবণতা বাড়লো। প্লাস এনএম এর সিট বাড়ায়,
অনেক এএনএম ক্যান্ডিডেট এনএম এর দিকে চলে যাবে, তাহলে তোমার জিএনএম এর সিট সংখ্যাটাও ফাঁকা হয়ে যাচ্ছে। তার মানে জিএনএম ও তুমি এক ধাক্কাতে দেখো 500 থেকে 300 থেকে 500 র্যাঙ্ক তুমি বেশিতেও কিন্তু তুমি জিএনএম এবারে পেয়ে যাবে। তো অবশ্যই কাউন্সিলিংটা করাবে। এরপর তোমাদের একটা জিনিস আমি এখানে বলি, তোমরা যদি এখানে যাও, এখানে স্টেট গভর্নমেন্টের আন্ডারে এখানে তুমি যদি এএনএম সিলেক্ট করো, এনএম সিলেক্ট করে তুমি যদি এখানে সিলেক্ট করো, তাহলে দেখো এখানে সমস্ত কিছু দেখাচ্ছে। এখানে দেখো কাকদ্বীপেটা 60টা সিট রয়েছে, এখানে বারাসাত রয়েছে 75টা সিট, আমি সমস্ত কিছু বলে দিচ্ছি। এখানে ডায়মন্ড হারবার রয়েছে 50টা সিট, এখানে দমকলে রয়েছে 50টা সিট, এখানে আইডিবিজিও 100টা সিট রয়েছে, এখানে জঙ্গিপুরে 50টা সিট রয়েছে, এখানে কালিয়াগঞ্জ রয়েছে, এখানেও 50টা সিট রয়েছে, এখানে মুর্শিদাবাদ 50টা সিট রয়েছে, নর্থ বেঙ্গল যেটা নতুন অ্যাড হয়েছে 50টা সিট রয়েছে, এখানে রঘুনাথপুর এখানেও 7খানা সিট রয়েছে, বিদ্যাসাগর হসপিটাল যেটা রয়েছে সেখানেও দেখো 60খানা সিট রয়েছে, মেমোরিয়াল এইচ.সি. মুখার্জি যেটা সেখানে 150টা সিট আছে, এখানে এনটিএস আসানসোল এখানে 60খানা সিট আছে, এখানে যে প্রমোটিস ট্রেনিং স্কুল এটা 60খানা সিট আছে, টোটাল 925টা সিট রয়েছে। এবার আমাদের যখন কাউন্সিলিং করা হবে তখন যারা জিএনএম এ কাউন্সিলিং করবে তাদেরকে বলে রাখি, জিএনএম এ কাউন্সিলিং এ তোমরা যখন কাউন্সিলিং করাবে, বার্নপুরে যারা ভর্তি হতে চাইছো, বার্নপুরটা কিন্তু স্টেট ইউনিভার্সিটির আন্ডারে চলে এসেছে, তখন তুমি স্টেট ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। তোমাকে কিন্তু নর্মালে স্টেট গভর্নমেন্টের আন্ডারে বার্নপুরটাকে তুমি পাবে না, ওটা স্টেট ইউনিভার্সিটি আন্ডারে তোমাকে সিলেক্ট করতে হবে। আর তার যদি এখনো সিট ম্যাট্রিক্স তুমি বুঝতে পারছো না, আমি কমেন্ট বক্সে একটা পিডিএফ দিয়ে দেবো, সেই পিডিএফটা তোমার ডাউনলোড করে সমস্ত কিছু বুঝে যাবে। সেখানে একটা পিডিএফ আকারে সব সোজা আকারে সমস্ত কিছু দেওয়া থাকবে, তো সেখানে তোমরা দেখে সমস্ত কিছু বুঝে নিতে পারবে। এমনিতে মোটামুটি সমস্ত কিছু আমি বললাম। এএনএম এর সিট সংখ্যা বেড়ে গেছে, তাহলে তোমাদের জিএনএম এর যে কাট অফ যাবে সেইটা অতটা যে বিশাল হাই কাট অফ সেটা যাবে না, কাট অফ কমে যাবে। তার সাথে সাথে যারা এএনএম এর জন্য ভাবছিল যে স্যার আমার এত র্যাঙ্ক আছে আমি কি করে পাবো, দেখো সিট সংখ্যা বেড়ে গেছে, তার মানে পাওয়ার চান্সও বেড়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কাউন্সিলিং করাবে, আর কাউন্সিলিং রিগার্ডিং ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে, সেটা তোমরা দেখে নেবে। আর তারপরে কলেজ সাজানো হেনাতানা অনেক কিছু ভিডিও আসবে, তোমার চ্যানেল দিকে নজর রাখবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ যেন সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।